হাদিস শরীফের মধ্যে আসছে এই কদর রাত্রিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোটি কোটি ফেরেশতা নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করেন। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে কোটি কোটি ফেরেশতা নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করেন। আগমন করে এই দুনিয়ার মধ্যে সব জায়গায় ঘুরতে থাকেন আর দেখতে থাকেন কোন বান্দা কি করে, কোন বান্দা কি করতেছে। যারা কি করে নামাজে লিপ্ত অথবা জিকির আজকারের মধ্যে লিপ্ত, ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সমস্ত লোকদের সাথে ফেরেশতারা এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে মুসাফা করেন। সুবহানাল্লাহ। মুআনাকা করেন। যদি কোনো বান্দা দোয়া করতে থাকে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সমস্ত ফেরেশতারা তার দোয়ার সাথে আমিন আমিন বলতে থাকি। সুবহানাল্লাহ। আমিন আমিন বলতে থাকে। তাহলে বোঝেন যে আমি যদি ঘুমায় থাকি তাহলে কি আমার সাথে মুআনাকা করবে? এসে ফেরেশতারা এসে আমার সাথে মুসাফা করবে যে ঘুমায় আছে একটু আরামে এর সাথে কি একটু মুসাফা করি, একটু মুআনাকা করি, করবে? করবে না। তো ফেরেশতাদের সাথে যদি আমার মুসাফা করতে হয় বা আমার সাথে যদি ফেরেশতারা মুসাফা করে, এরকম ব্যবস্থা আমার করতে হবে। তাহলে কি করতে হবে? এই বেজর রাত্রিগুলিতে একটু আগে উঠতে হবে। আগে উঠে ওযু করে 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ যে যেরকম পারি তাহাজ্জুদ নামাজ পড়ব। যারা কোরআন তেলাওয়াত করতে পারি কোরআন তেলাওয়াত করব। তাও যদি না পারি বসে বসে আল্লাহর নামের জিকির করব। আল্লাহর নামের জিকির করব যাতে আমরা কি এই ফেরেশতারা যাতে আমাদের সাথে এসে মুসাফা করে। নিষ্পাপ ফেরেশতারা যদি আমাদের সাথে এসে মুসাফা করে তাহলে আমরা কি ধন্য না? আমরা সৌভাগ্যবান যে ফেরেশতারা এসে আমার সাথে কি মুসাফা করতেছে। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সালামুন হিয়া হাত্তা মাতলা'ইল ফাজর। وقال رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة القدر نزل جبرائيل عليه الصلاة والسلام في كبكبة من الملائكة يصلون على كل عبد قائم يذكر الله عز وجل أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
وقال تعالى في شان حبيبه ومعشوقه ومحبوبه محمد صلى الله عليه وسلم تعظيما وتكريما وتشريفا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وہی فلطاف نہیں ہے جس پلوں میں بو نہیں وہی دل تو دل نہیں ہے جس دلوں میں رب نہیں لا الہ الا اللہ 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 محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যেই মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র মাহে রমজানের তৃতীয় জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে স্বতঃস্ফূর্ত কণ্ঠে শ্রদ্ধা জড়িত কণ্ঠে হৃদয়ের সবটুকু আবেগকে উজাড় করে দিয়ে মোহাব্বতের সাথে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে মাহে রমজান এসেছিল, আস্তে আস্তে করে বিদায় নিয়ে চলে যাইতেছে। মাহে রমজানকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ভাগে ভাগ করেছিলেন। 3 ভাগে ভাগ করেছেন। প্রথম দশক হলো রহমত শেষ হয়ে গিয়ে
দ্বিতীয় দশক, মাগফিরাতের দ্বিতীয় দশকও আজকে শেষ হয়ে যাইতেছে। সন্ধ্যা শুরু হওয়ার সাথে সাথে নাজাতের দশক শুরু হবে। রহমত তো আগেই চলে গিয়েছে, মাগফিরাত তো আজকে বিদায় নিয়ে চলে যাইতেছে। আমরা জানি না যে আমরা কতটুকু রহমতের ভাগীদার হইতে পেরেছি, আল্লাহ তাআলার পক্ষ থেকে কতটুকু রহমত আমরা অর্জন করতে পেরেছি। এরপরে গেল মাগফিরাত। মাগফিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করার ঘোষণা দিয়েছেন। এখন আমি আমার গুনাহ ক্ষমা করাইতে পারছি কিনা এটা আল্লাহ তাআলাই ভালো জানেন, বা আমার চেষ্টা আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি রোনাজারি কতটুকু ছিল সেটা আমি ভালো জানি। এই জন্য মাগফিরাত ও বিদায় নিয়ে চলে যাইতেছে। আল্লাহর রসুল তো ওই ব্যক্তির জন্য বদদোয়া করে গিয়েছেন যে ব্যক্তি রমজান পেয়েও নিজের গুনাহ মাফ করাইতে পারল না। তাহলে আমরা কোন কাতারের লোক এটা আল্লাহই ভালো জানে যে আমি কি আমার গুনাহ মাফ করাইতে পারলাম কিনা। দেখেন এই মাহে রমজান এত বড় একটা ফজিলতপূর্ণ মাস। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য কত সওয়াব লিখেছেন, কত সওয়াব রেখেছেন, যেটা কি অকল্পনীয়। সবচাইতে বড় কথা হলো রোজাদারের বিনিময় আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন নিজ হাতে বান্দাকে দান করবেন। সুবহানাল্লাহ। যে যত বড় তার পুরস্কারটাও তত বড়। আহকামুল হাকিমিন, পরাক্রমশালী দয়াময় আল্লাহ, তার পুরস্কারটা কত হবে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জানান নাই, আল্লাহ তাআলাই ভালো জানেন। হতে পারে যে বান্দার যদি কাল কিয়ামতের দিন কোনো আমল না থাকে, যদি রোজার আমলটা থাকে, দেখা গিয়েছে যে সে পাপের কারণে ধরা খেয়ে গিয়েছে, আল্লাহ তাআলা বলতে পারেন যে যাও, তুমি আমার জন্য রোজা রেখেছিলে, আমাকে সন্তুষ্ট করার জন্য রোজা রেখেছিলে, আর আমি রোজাদারের পুরস্কার নিজ হাতে দিতে চেয়েছিলাম, যাও আজকে আমার পুরস্কার দিয়ে আমি তোমাকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই রমজান মাসেও দেখবেন যে হোটেলগুলো হরদম চলতেছে। হোটেল পর্দা করা মেয়েদের উপরে ফরজ। এখন হোটেলগুলো কি পর্দা করে? হোটেলে পর্দা করে। যাদের জন্য পর্দা করা ফরজ তারা পর্দা না করে বেপর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু প্রত্যেক হোটেলে কি পর্দা টানিয়ে দিয়েছে। দেখবেন যে সকালবেলা হরদম খাওয়া দাওয়া চলতেছে। এরা কত বড় হতভাগা। আর রমজান মাসে তো রোজা রাখে নাই, এক পাপ করতেছে, আর মানুষের সামনে খাওয়া ডবল পাপ। এরা কোনো কিছু মনেই করতেছে না। তাহলে এরা এই পুরস্কারে আল্লাহ তাআলা যে এই পুরস্কারের ঘোষণা দিয়েছেন, এই পুরস্কারের ভাগীদার কিভাবে হবে? যাই হোক, রমজান বিদায় নিয়ে চলে যাচ্ছে, রহমত চলে গেছে, মাগফিরাতের আজকে শেষ দিন, নাজাত শুরু হবে সন্ধ্যার সাথে সাথে। এখন নাজাতের দিনে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে আমাদের জাহান্নাম থেকে মুক্তি নিয়ে নিতে হবে আল্লাহ তাআলার কাছ থেকে। এখন আসি যে এই রমজানের সেই দশকে ইতিকাফ করার বিষয়টা। ইতিকাফ করলে লাভ কি? আল্লাহর রসুল শেষের দিকে এসে মদিনায় হিজরত করার পরে উনি মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিনও কি ইতিকাফ ছাড়েন নাই। ইতিকাফ করে গেছেন সেই দশকে। ইতিকাফ করলে লাভ কি? ইতিকাফ যেই ব্যক্তি করবে, আল্লাহর রসুল বলেন যে ইতিকাফকারী থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে সরায়া দেওয়া হবে। সুবহানাল্লাহ।
এখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খন্দক আবার কি জিনিস? আল্লাহর রাসূল বললেন, এক খন্দকের পরিমাণ আসমান থেকে জমিনের দূরত্ব যত দূর, এক খন্দকের পরিমাণও তত দূর। সুবহানাল্লাহ। এখন কল্পনা করে দেখি যে কত কোটি কোটি মাইল এই দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত, এটা আজ পর্যন্ত কেউ হিসাব করে বলতে পারে নাই যে জমিন থেকে আসমানের দূরত্ব কত কোটি মাইল। কেউ বলতে পারছে? পারে না, আর কিয়ামত পর্যন্ত পারবেও না। তাহলে এক খন্দকের পরিমাণ যদি এত দূরত্ব হয়, তাহলে 3 খন্দকের পরিমাণ কত দূর? ইতিকাফকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফজিলাতের ভাগীদার করবে যে তার থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে সরায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই লাস্টের দশকে যেই ব্যক্তি ইতিকাফ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 2টা কবুল হজের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। 2টা উমরার সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। এখন আমি যে লাখ লাখ টাকা খরচ করে হজ করে আসি, উমরা করে আসি, এই হজ কবুল হয় কিনা, এই উমরা কবুল হয় কিনা এটা আমার জানা নাই। কিন্তু একটা বিষয় গ্যারান্টি আছে যে যদি কেউ এই শেষ দশকে ইতিকাফ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 2টা কবুল হজের সওয়াব লিখে দিন, 2টা কবুল উমরার সওয়াব লিখে দিন। শুধু তাই নয়, কোন ব্যক্তি যদি ইতিকাফে বসার কারণে বাহিরে থাকলে যদি কোনো ভালো কাজ করত, বা এলাকার কোনো মানুষ ভালো কাজ করছে, কোনো নেক আমল করছে, সে বাহিরে থাকলে সে ওই কাজের মধ্যে শরীক হইতো, সে ইতিকাফে বসে ওই পরিমাণ সব তার আমলনামায় আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ। মনে করেন যে একজন লোক মারা গেছে, সে বাড়িতে থাকলে ইতিকাফে না বসলে সে জানাজায় শরীক হইতে পারত, কিন্তু ইতিকাফে বসার কারণে সে জানাজায় শরীক হইতে পারে নাই। সে এই যে ইতিকাফে বসার কারণে জানাজায় শরীক হইতে পারল না, এই শরীক না হয়েও শরীক হওয়ার সব তার আমলনামায় জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সে বাড়িতে থাকলে মনে করেন যে গ্রামের মানুষ একটা জনকল্যাণমূলক কাজ করেছে, সেও যদি বাড়িতে থাকতো, ইতিকাফে না বসতো, তাহলে সে ওই কাজের মধ্যে শরীক হইতো। সে যেহেতু শরীক হইতে পারে না ইতিকাফে বসার কারণে, ওই গ্রামের মানুষ ভালো কাজ করে যেই সওয়াব অর্জন করেছে, ইতিকাফে বসেও ওই ব্যক্তির আমলনামায় ওই সওয়াব জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন যে ইতিকাফে বসার কত ফজিলত, কিন্তু আমরা কি ইতিকাফে বসতে রাজি না। সারাদিন চার দোকানে বা বাজারে, হাট বাজারে ঘুরবো, কিন্তু ইতিকাফে বসার কথা কইলে কি আর কি সময় নাই। কিন্তু এই ফজিলত কি সবারই দরকার, আমার আপনার সবারই দরকার, যেহেতু এই ইতিকাফের অনেক ফজিলত। আর একটা লাভ আছে যে এই রমজানের সেই দশকের বেজর রাত্রিগুলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন কদরের রাত হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহর রাসূল বলেছেন, তোমরা কদরের রাত সেই দশকের বেজর রাত্রিগুলিতে খুঁজতে থাকো। 21, 23, 25, 27, 29
আমরা তো শুধু 27 নিয়েই কি পড়ে আছি, 27 নিয়েই কি পড়ে আছি যে 27 তারিখে কদরের রাত। এরকম কোনো কি নির্ধারিত নাই। আল্লাহর রাসূল বলেছেন শেষ দশকের বেজর রাত্রিগুলিতে তোমরা কি কদর খুঁজতে থাকো। এখন মনে করেন এইটা ওই ব্যক্তির জন্য সহজ হয়ে যায় যে কি ইতিকাফে বসে, ইতিকাফে বসে। কেন? ইতিকাফকারী যদি রাত না জেগে ঘুমায়ও থাকে, ইতিকাফকারী যদি কি আমল না করে, মনে করেন যে ঘুমিয়ে আছে মসজিদে, তারপরেও সে কি কদরের রাত্রে সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কদরের রাত্রে আল্লাহ তাআলা কেন দান করলেন? এটা কি এই যে বছরের মধ্যে 365 দিন, এই 365 দিনের মধ্যে সব চাইতে দামি রাত্র কোনটা? শবে কদরের রাত। এটা সব চাইতে দামি রাত্র। আর এই রাত্রটা দামি হয়েছে কি জন্য? এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিম নাজিল করেছেন, আল্লাহ তাআলার কালাম নাজিল করেছেন। এই কোরআনে কারিম নাজিল করার কারণে এই শবে কদরের রাত্রকে আল্লাহ তাআলা দামি বানিয়ে দিয়েছেন। আর এই যে দামি হলো কোরআনের কারণে, আর এই কোরআনের সাথে যার সম্পর্ক থাকবে তাকেও আল্লাহ তাআলা এরকম দামি করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনকে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন হাফেজে কোরআনকে কাল কিয়ামতের দিন বলবেন যে পড়তে থাকো আর চড়তে থাকো, পড়তে থাকো আর চড়তে থাকো। যেইভাবে তুমি তারতিলের সাথে দুনিয়ার মধ্যে কোরআনে কারিম পড়তে, ওইভাবে পড়তে থাকো আর চড়তে থাকো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। পড়তে থাকবে আর চড়তে থাকবে, পড়তে পড়তে একেবারে শেষ আয়াত পর্যন্ত যেখানে যে থামবে তার মর্যাদা, তার স্থানটাও তত উপরে আল্লাহ পাক দান করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই যে কোরআনে কারিমের কারণে এই শবে কদর রাত্রকে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? দামি করে দিয়েছেন। আর এই কোরআনের সাথে যার সম্পর্ক থাকবে তাকেও আল্লাহ তাআলা এরকম দামি করে দিবেন। কোরআন ওয়ালাদের সাথে যারা সম্পর্ক রাখবো আমরা, তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন দামি করে দিবেন। এই যে শবে কদরের রাত্র আল্লাহ তাআলা কেন দান করলেন? একদিন আল্লাহর রাসূল বনে ইসরাইলের এক মুজাহিদের আলোচনা করতেছিলেন যে বনে ইসরাইলের একজন সে 1000 মাস বিরতিহীন ভাবে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। এখন সাহাবায়ে কেরাম তাদের মনের ভিতরে একটু ঈর্ষা মানে জাগলো যে তারা তো এরকম অনেক হায়াত পেয়েছে, তারা 1000 মাস 1000 বছর ইবাদত করার সুযোগ পেয়েছে, আমাদের গড় আয়ু 60-65, তা আমরা তাদের সমকক্ষ হব কিভাবে? একটা ব্যথা মনের ভিতরে যে তাদেরকে তো আমরা ধরতে পারবো না, আমাদের হায়াত কম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সাহাবায়ে কেরামের মনে আকাঙ্ক্ষা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাদেরকে কত ভালোবাসেন, এই আখিরি জামানার নবীর উম্মতকে কতটা ভালোবাসেন, যে সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠা দিলেন সূরাতুল কদর নিয়ে। এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন আল্লাহর রাসূলের দরবারে, এসে এই সূরাটা শোনায় দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে নিশ্চয় আমি এই রজনীতে কোরআনে কারীম নাজিল করেছি।
এই দিন পর্যন্ত আল্লাহর রাসূল এই কদর সম্পর্কে অবগত ছিলেন না। সবে কদর সম্পর্কে আল্লাহর রাসূল জানতেন না। আল্লাহর রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহর রাসূলকে বলতেছেন, আপনি কি জানেন এই লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরটা কি জিনিস আপনি কি জানেন? আল্লাহর রাসূল তা কদরের সাথে আগে পরিচিত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরটা হলো 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। 1000 মাসে কত বছর হয়? 83 বছর 4 মাস। তাহলে এই যে এক রাত্রের ফজিলত 83 বছর 4 মাস, এটা যদি কোনো বান্দা লাগাতার বিরতিহীন ভাবে ইবাদতের মধ্যে মশগুল থাকলে যেই পরিমাণ সওয়াব হইতো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিমাণ সওয়াব এই এক রাত্রের মধ্যে জমা রেখেছেন। সুবহানাল্লাহ। এই এক রাত্রের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জমা রেখেছেন। এখন এই শবে কদর রাত্রটা আমরা পাইব কখন? আল্লাহর রাসূল বলেন, তোমরা সেই দশকের বেজর রাত্রিগুলিতে শবে কদর খুঁজতে থাকো। শেষ দশকের বেজর রাত্রিতে তোমরা কি শবে কদর খুঁজতে থাকো। এখন আমরা এই যে চলে গেছে সারা বছর যেভাবে গেছে রমজান মাস, রমজান মাসটাও কি চলে যাচ্ছে এক এক করে বিদায় নিয়ে 20 দিন শেষ, 20শে রমজান আজকে। এখন এটাও শেষ। এখন আল্লাহর রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন আমাদের জন্য কতটা সহজ করে দিয়েছেন যে এই শেষ দশকের আবার 5 রাত্রি। কয়টা? 5টা রাত্র। সারা বছর যেভাবে কাটাচ্ছে, আমরা কি এই বছরের মধ্যে 5টা রাত্র একটু কি ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইতে পারবো না? 5টা রাত্র, বেশি না। 21, 23, 25, 27, 29 আমরা একটু ঘুম থেকে আগে আগে উঠব, উঠে ওযু করে 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ব, অথবা যারা কোরআন তেলাওয়াত করতে পারি কোরআন তেলাওয়াত করব, যারা কোরআন তেলাওয়াত করতে পারি না জিকির আজকার করব। এই যে যখন যেদিন কদর রাত্র শুরু হয়, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদা কানা লাইলাতুল কদরি নাযারা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফি কাবকাবাতিন মিনাল মালাইকাতি ইসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল। হাদিস শরীফের মধ্যে আসছে, এই কদর রাত্রিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোটি কোটি ফেরেশতা নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করেন। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে কোটি কোটি ফেরেশতা নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করেন। আগমন করে এই দুনিয়ার মধ্যে সব জায়গায় ঘুরতে থাকেন আর দেখতে থাকেন কোন বান্দা কি করে, কোন বান্দা কি করতেছে। যারা কি করে নামাজে লিপ্ত অথবা জিকির আজকারের মধ্যে লিপ্ত, ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সমস্ত লোকদের সাথে ফেরেশতারা এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে মুসাফা করেন। সুবহানাল্লাহ। মুআনাকা করেন। যদি কোনো বান্দা দোয়া করতে থাকে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সমস্ত ফেরেশতারা তার দোয়ার সাথে আমিন আমিন বলতে থাকি। সুবহানাল্লাহ। আমিন আমিন বলতে থাকে। তাহলে বোঝেন যে আমি যদি ঘুমায় থাকি তাহলে কি
আমার সাথে মুআনাকা করবে, এসে ফেরেশতারা এসে আমার সাথে মুসাবা করবে যে ঘুমায় আছে একটু আরামে, এর সাথে কি একটু মুসাবা করি, একটু মুআনাকা করি, করবে? করবে না। তো ফেরেশতাদের সাথে যদি আমার মুসাবা করতে হয় বা আমার সাথে যদি ফেরেশতারা মুসাবা করে, এরকম ব্যবস্থা আমার করতে হবে। তাহলে কি করতে হবে? এই বেজর রাত্রিগুলিতে একটু আগে উঠতে হবে। আগে উঠে ওযু করে 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ, যে যেরকম পারি তাহাজ্জুদ নামাজ পড়ব। যারা কোরআন তেলাওয়াত করতে পারি কোরআন তেলাওয়াত করব। তাও যদি না পারি বসে বসে আল্লাহর নামের জিকির করব, আল্লাহর নামের জিকির করব, যাতে আমরা কি এই ফেরেশতারা যাতে আমাদের সাথে এসে মুসাফা করে। নিষ্পাপ ফেরেশতারা যদি আমাদের সাথে এসে মুসাফা করে, তাহলে আমরা কি ধন্য না? আমরা সৌভাগ্যবান যে ফেরেশতারা এসে আমার সাথে কি মুসাফা করতেছে। আর যদি আমরা ঘুমায় থাকি, তাহলে এর ভাগীদার তো কি হব না, কারণ আমি তো কি গাফেল হয়ে আছি। আর বিশেষ করে রমজান মাসের এই সেই দশকে আমরা কি ঈশার নামাজ আর ফজরের নামাজ কি করব না, কাজা করব না, ছাড়ব না। মসজিদে এসে জামাতের সাথে কি আদায় করব। এটাও কি কম নয়, এটাও একটা ফজিলত যে কি ঈশার নামাজ হাদিসের মধ্যে আসছে যে ঈশার নামাজ যে জামাতে শহীদ পড়বে আর ফজরের নামাজ যে জামাতে শহীদ এসে আদায় করবে, সারা রাত্র জেগে নফল ইবাদত করার সব তার আমলনামা আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি দেখা যায় যে ঈশার সময় একটু লোক বেশি হয়, তারাবিতে একটু লোক বেশি হয়, ফজরের সময় একটু লোক কম হয়। এর কারণ কি? হয়তো সে কি বাড়ি নামাজ পড়ে ঘুমায় পড়ছে, আর নয় কি সে নামাজ পড়েই নাই, অথবা সে কি রোজাই রাখে নাই, ওই ঘুমের ভিতরেই কি রাত্র শেষ। এটা যেন আমাদের না হয়। আমরা কি করব? ঈশার নামাজ তারাবি সহ এবং কি ফজর নামাজ জামাতের সহিত অবশ্যই অবশ্যই কি আদায় করব। তাহলে হতে পারে আমরা কি এই লাইলাতুল কদরের যেই ফজিলাতের কথা হাদিস শরীফের মধ্যে এসেছে, ওটার ভাগীদার আল্লাহ তাআলা আমাদেরকে করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আমরা এই সেই দশকে একটু কি করব? ইবাদতের মাত্রাটা বাড়িয়ে দিব, ইবাদতটা একটু বাড়িয়ে দিব। ইবাদত যদি বাড়িয়ে দেই, তাহলে লাভটা কার হবে? লাভ কার হবে? আমার নিজের লাভ হবে, আমার নিজের লাভ হবে। সারা বছর তো এমনিতেই হালাই খেলায় চলে যায়। রমজান মাস আল্লাহ তাআলা একটা কি বোনাসের মাস দান করেছিলেন, সেই বোনাসের মাসও কি চলে যাচ্ছে। আজকে 20 দিন, এখন আছে আর মাত্র 10 দিন। এই 10 দিনের মধ্যে আল্লাহ তাআলা আরো কমায় দিলেন যে কি 5 দিন। সেই দশকের বেজর রাত্রিগুলি আমরা কি সবে কদর খুঁজব। এখন আসি যে যারা এতেকাপ, এটা কি এতেকাপ প্রত্যেক মহল্লার জামে মসজিদে এতেকাপ করা কি সুন্নাতে মুআক্কাদা কিফায়া। যদি কেউ না করে তাহলে সবাই গুনাহগার হতে হবে। যদি কি একজন করে মহল্লাবাসীর পক্ষ থেকে, তাহলে সবার পক্ষ থেকে কি আদায় হয়ে যাবে। এখন একজন বসলে যে আর বসা যাবে না এরকম কলম না। কি আমরা যদি সব মুসল্লি এতেকাপে বসি, সবাই কি এই যে এতেকাপ করলে যেই ফজিলাত আমরা শুনলাম, এই ফজিলাতের ভাগীদার আমরা কি সবাই হতে পারবো। এখন আসি, যদি আমার দ্বারা 10 দিন সম্ভব না হয়, তাহলে আমি নফল এতেকাপ করতে পারি। নফল এতেকাপ করার জন্য কোনো কি সময় ধরা বান্ধা নাই যে আমার 1 দিন 2 দিন 5 দিন করা লাগবে, এরকম না। আপনি 1 রাত্রের জন্য করতে পারেন, বা আপনি 2 ঘন্টার জন্য করতে পারেন, 5 ঘন্টার জন্য করতে পারেন, যেরকম সময় হয়। এইভাবে কি আমি মসজিদে ঢোকার সময় কি এতেকাপের নিয়তে কি ঢুকবো। কিসের নিয়তে? এতেকাপ করার নিয়তে আমি ঢুকবো। তাহলে যেই সময় পর্যন্ত আমরা কি এতেকাপের নিয়ত করে মসজিদে অবস্থান করলাম, আমরা কি সব পাইতে থাকবো। এতেকাপের কি নফল এতেকাপের সব কি আমরা পাইতে থাকবো। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে যে তোমরা যখন এই মসজিদে ঢোকো এতেকাপ করার নিয়ত করে ঢোকো।
তাহলে লাভ কি? আমি নামাজ পড়তে আসছি ওটার সব আলাদা হবে, এবং যে ইতিকাফ করার নিয়ত করে ঢুকলাম, এই যত সময় আমি মসজিদে অবস্থান করব তত সময় পর্যন্ত আমি এই নফল ইতিকাফের সব পাইতে থাকবো। সুবহানাল্লাহ। এজন্য আমরা যখন মসজিদে আসি একটু খেয়াল করে আসব, একটু কি লক্ষ্য করে আসব, যাতে কি নিয়তটা আমরা করে নিতে পারি। অনেক সময় উদাসীনভাবে চলে আসি, উদাসীনভাবে চলে আসলে তো আমার কি আর ওই ইতিকাফ করার নিয়তটা কি হলো না। এজন্য আমরা যখনই আসব ইতিকাফ করার নিয়ত করে আসব। শুধু যে রমজান মাসে এরকম না, রমজানের বাহিরেও যখনই আমরা মসজিদে ঢুকবো তখন আমরা কি ইতিকাফ করার ইতিকাফের নিয়তে, নফল ইতিকাফের নিয়তে আমরা ঢুকবো। এখন ইতিকাফ হলো তিন প্রকার। কয় প্রকার? ইতিকাফ তিন প্রকার। একটা হলো ওয়াজিব ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ কোনটা? কেউ নিয়ত করলো, মান্যত করলো, যদি আমার এই কাজটা পুরা হয় তাহলে আমি কি 10 দিন, 5 দিন, 2 দিন, 1 দিন আমি কি ইতিকাফ করব মসজিদে। যদি তার কাজটা পুরা হয়ে যায় তাহলে তার উপর ইতিকাফ করা ওয়াজিব হয়ে যায়। কারণ ওয়াজিব ইতিকাফের জন্য কি রোজা রাখা শর্ত, রোজা রাখা শর্ত। ওয়াজিব ইতিকাফ, মান্যতের ইতিকাফ রোজা ছাড়া কি আদায় হবে না। আর এই যে 2 নাম্বার হলো সুন্নাতে মুআক্কাদা ফরজে কিফায়া। এটা সুন্নাতে মুআক্কাদা কিফায়া, এটা রমজান মাসেই করতে হয়। কোন মাসে? রমজান মাসেই করতে হয়, অন্য মাসে করা যায় না। তো এটা 2 নাম্বার। রমজান মাসে তো কি আমরা রোজা রাখি। 3 নম্বর হলো নফল ইতিকাফ। এটা যে কোনো সময় করা যায় এবং এর জন্য রোজা শর্ত না, রোজা রাখা লাগবে না। যে কোনো মুহূর্তে, যে কোনো নির্ধারিত একটা সময়ের জন্য কি নফল ইতিকাফ করা যায়। আমরা যেই আলোচনাগুলো শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।